যে নিরপরাধ নির্মম লোকগুলো মারা গেল, এর দায়িত্ব তো কাউকে নিতে হবে। এটাই দুঃখের যে অ্যান্টি কোলিশন ডিভাইস যেটা বারবার রেলের তরফ থেকে প্রচার করা হয়। এমনকি 2-4 মাস আগে এখনকার যিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তিনি ডেমো দেখিয়েছিল সংবাদ মাধ্যমের সামনে দুটো হাতে ট্রেন গাড়ি নিয়ে। এই দুটো ট্রেন গাড়ি যখন সামনাসামনি আসবে, আমরা অ্যান্টি কোলিশন ডিভাইস এই গাড়িগুলোতে ইনস্টল করেছি, যাতে মুখোমুখি হওয়ার আগেই নিজের অটোমেটেড সিস্টেমের মাধ্যমে ব্রেক টিপে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় বা অ্যাক্সিডেন্ট এড়ানো যায়। এবং তিনি দুটো রেলগাড়ি হাতে নিয়ে দেখিয়েছিলেন। পরবর্তীকালে প্রধানমন্ত্রী বলেছেন, তার নাম দিয়েছিল কবচ। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন তিনি আর্থিক বরাদ্দ করেছিলেন রেলমন্ত্রী থাকাকালীন এই এসিডি বা টিএসিডি যেগুলোকে বলা হয়, অ্যান্টি কোলিশন ডিভাইস, এগুলো যাতে আগামী দিন কিনে রেলে বসানো হয়, যাতে কোনো রকম রেল ঘটনা বা দুর্ঘটনা না ঘটে। আমরা আজও ভাবি যে রেল যাত্রা বোধহয় ভারতবর্ষে সব থেকে নিরাপদ। কত মানুষ রেলে টিকিট কাটে, ভাবে রেল সুরক্ষিত, আমাদের যাত্রী সুরক্ষার কথা হয়তো কেন্দ্র সরকার ভাবছে। কিন্তু এই যে অ্যান্টি কোলিশন ডিভাইস নিয়ে এত প্রচার করা হয়, কিন্তু আজকে তো এটা প্রমাণিত যে অ্যান্টি কোলিশন ডিভাইস যদি এই ট্রেনগুলোর মধ্যে থাকতো, 3টে ট্রেন একে উপর উঠে গেছে। একটা পণ্যবাহী গাড়ি, রেলগাড়ি, একটা শালিমার আর একটা করমণ্ডল এক্সপ্রেস, 3টে একে অপরকে ধাক্কা মেরেছে, মানে ধ্বংসস্তূপ। চারিদিকে তাকালে খালি বগি আর বগি। এই ঘটনাটা যদি 2 ঘন্টা পরে ঘটতো, মানে 8:30টায় ঘটতো, তাহলে কমপক্ষে 1000 লোক মারা যেত। আমি কেন এই কথাটা বলছি, সন্ধ্যে 6টার সময় 6:30টার সময় যখন ঘটনাটা ঘটে, লোয়ার টায়ারে সবাই থাকে, আপার বাড়তে কেউ থাকে না, কেউ মিডিল বাড়তে থাকে না। যদি আপার পায়ে বাড়তে থাকতো আর মিডিল বাড়তে থাকতো, মৃতের সংখ্যা 3 গুণ হতো। ঈশ্বরের করুণা, আশীর্বাদ যে এই ঘটনাটা নিহতদের সংখ্যা প্রায় 1012 হতে পারত। যারা আহত হয়ে আজকে চিকিৎসাধীন রয়েছে, তাদের সকলের প্রাণ যেত যদি 2 ঘন্টা পরে এই ঘটনাটা ঘটত। এবং রেলের তরফ থেকে ঘটনাটা ঘটার পর কোনো রকম কোনো গাইডেন্স, কোনো রকম কোনো ইনস্ট্রাকশন, কোনো রকম কোনো উপনির্দেশিকা বা নির্দেশিকা বা উপদেশ কাউকে দেওয়া হয়। যারা ঘটনার সাক্ষী ছিলেন, যারা যাত্রী ছিলেন, যারা কলকাতায় ফিরে এসছেন, পিছনের দিকে যে বগিগুলো ছিল, তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন যে উদ্ধার করার মতো রেলের তরফ থেকে 4 জন বা 5 জন আধিকারিক গিয়ে তাদের সাহায্য করেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।